হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2022 এক্সাম ডেট হচ্ছে 2 ফেব্রুয়ারি 2023 এবং এক্সাম শিফট হচ্ছে ফার্স্ট শিফট। আমরা এই শিফটগুলো প্র্যাকটিস করছি 2024 যে এক্সাম রয়েছে তাকে লক্ষ্য রেখে। তো আজকের প্রথম কোশ্চেন বলছে, উন্নয়নের অবস্থার ভিত্তিতে সম্পদের শ্রেণীবিভাগ কিভাবে করা হয়? জৈব ও অবায়োটিক, নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য, ব্যক্তিগত, আন্তর্জাতিক এবং জাতীয়, সম্ভাব্য, উন্নত, স্টক এবং রিজার্ভ। তো বলছে উন্নয়নের অবস্থার ভিত্তিতে সম্পদের শ্রেণীবিভাগ করা হয় সম্ভাব্য, উন্নত, স্টক এবং রিজার্ভ। ভারতীয় সংবিধানের 101তম সংবিধান সংশোধনী আইন ড্যাশ এর ব্যবস্থা চালু করেছিল? তো 101তম সংবিধান সংশোধনী আইন এক জাতি এক কর এই ব্যবস্থা শুরু করেছিল। পরের কোশ্চেন বলছে, সুনন্দা নাইয়ার ইন্ট্রিনসিক লিরিক্যাল ফেমিনিজম তার থিসিসের জন্য মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন কোন নৃত্যে? অপশান রয়েছে মোহিনীঅট্টম, কুচিপুড়ি, ভারতনাট্যম, কথাকলি। তো অ্যান্সার হচ্ছে মোহিনীঅট্টম। পরের কোশ্চেন বলছে, 2022 সালের নভেম্বরে ভারতের আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? এন.কে. সিং, এস শিবকুমার, বিচারপতি রবি আর ত্রিপাঠী, বিচারপতি ঋতুরাজ অবস্থি। তো অ্যান্সার হচ্ছে বিচারপতি ঋতুরাজ অবস্থি। পরের কোশ্চেন বলছে, ভারতের সংসদের যৌথ অধিবেশন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এ পর্যন্ত 3টি অনুষ্ঠানে 2 কক্ষের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এটা সঠিক নয়। রাষ্ট্রপতির যৌথ অধিবেশনের জন্য উভয় কক্ষকে, এখানে একটু আমাদের মিস্টেক হচ্ছে, এই কথাটা কিন্তু সঠিক। রাষ্ট্রপতির যৌথ অধিবেশনের জন্য উভয় কক্ষকে তলব করতে পারেন, এটাও সঠিক। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি একটি যৌথ অধিবেশনে সভাপতি করেন, এটা সঠিক নয়, কারণ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি শুধুমাত্র রাজ্যসভাতেই সভাপতিত্ব করেন। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। নভেম্বর 2022 অনুযায়ী ভারতের একটি রাজনৈতিক দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতি কে? তো জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতি 2022 অনুযায়ী ছিলেন সুপ্রিয়া সুলে, নবাব মালিক, একনাথ শিন্ডে, শরদ পাওয়ার। তো অ্যান্সার হচ্ছে শরদ পাওয়ার। পরের কোশ্চিন দেখো, নিচের কোন নৃত্যটি মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলের গ্রামাঞ্চলের মহিলারা পরিবেশন করেন? তো মধ্যপ্রদেশে মালওয়া অঞ্চলে অপশান রয়েছে পাদিয়ানি, মটকি নাচ, থ্রিয়াত্তাম, ডান্ডিয়া রাস। তো অ্যান্সার হচ্ছে মাটকি। মাটকি নাচ হচ্ছে মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে মহিলাদের দ্বারা একটি পরিবেশন নৃত্য আর কি। উৎপাদিত পণ্য রপ্তানি ড্যাশ ব্যবসা ও বাণিজ্য। উৎপাদিত পণ্য রপ্তানি প্রসারিত করে ব্যবসা ও বাণিজ্যকে। নিচের কোনটি একটি ভুল জোড়া খেলোয়াড়দের এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে তাদের জন্ম হয়েছিল? তো এখানে দেওয়া আছে যে খেলোয়াড়দের জন্মস্থান এবং তাদের নাম দিয়ে একটা জোড়া দেওয়া আছে। আঞ্জুম চোপড়া নতুন দিল্লি, সাইনা নেহওয়াল হরিয়ানা, সানিয়া মির্জা মহারাষ্ট্র, মিতালি রাজ তামিলনাড়ু। তো এটা এখানে মিতালি রাজ তামিলনাড়ুটা ভুল রয়েছে। ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র কি? ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র হচ্ছে Na2CO3 10H2O, অপশন এ। নিচের কোনটি একটি পাবলিক সেক্টর কোম্পানির উদাহরণ নয়? পাবলিক সেক্টর এখানে রয়েছে সেল, এনএসই, ওএনজিসি, বিএইচইএল। তো এখানে এনএসইটা পাবলিক সেক্টর নয়। তারপরে দেখো, কারেন্সি নোট এবং কয়েনকে বলা হয় ফিয়াট মানি, তাদের ড্যাশও বলা হয়। তো কারেন্সি নোট এবং কয়েনকে বলা হয় ফিয়াট মানি এবং তাদের আইনি দরপত্রও বলা হয়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক কর্তব্যগুলিকে সংজ্ঞায়িত করা হয়েছে? তো সংবিধানে 51A-তে মৌলিক কর্তব্যগুলিকে সংজ্ঞায়িত করা হয়েছে। বজরং পুনিয়া কোন টুর্নামেন্টে দৌলেট নিয়াজ বেভককে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছেন?
তো অ্যান্সার হচ্ছে টোকিও অলিম্পিক 2020-তে। সাইটোপ্লাজমের ড্যাশ আছে, যেমন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এবং গলগি বডি। তো এগুলোকে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি এগুলো হচ্ছে অর্গানেল। তো এগুলো সব সাইটোপ্লাজমে থাকে। নিচের মধ্যে কে বাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এখানে রয়েছে প্রভারসেন আই, বিন্দশক্তি, প্রভারসেন টু, প্রভাবতী গুপ্ত। এখানে একটু আমাদের মিস্টেক হয়েছে, এটা প্রভারসেন 1 হবে, প্রভারসেন 1, বিন্দশক্তি। তো এখানে আনসার হচ্ছে বাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিন্দশক্তি। বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের ভক্তদের দ্বারা পালিত হয় হিন্দু ড্যাশ মাসে? তো বুদ্ধ পূর্ণিমা পালিত হয় হিন্দু বৈশাখ মাসে। পরের কোশ্চেন দেখো, 1928 সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে একটি সভায় ড্যাশ প্রতিষ্ঠিত হয়। এর নেতাদের মধ্যে ছিলেন ভগৎ সিং, যতীন দাস এবং অজয় ঘোষ। তো 1928 সালে ফিরোজ শাহ কোটলা মাঠে গঠিত হয়েছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে তার দীর্ঘতম সীমান্ত ভাগ করে? তো সবথেকে বেশি সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের। টোটাল পশ্চিমবঙ্গ 3টি দেশের সঙ্গে তার সীমান্ত ভাগ করে। একটা হচ্ছে বাংলাদেশ সবথেকে বেশি, একটা হচ্ছে নেপাল এবং একটা হচ্ছে ভুটান। আর রাজ্যর সঙ্গে বললে সবথেকে বেশি ঝাড়খণ্ডের সঙ্গে, আর সবথেকে কম হচ্ছে সিকিমের সঙ্গে। ওকে, তারপরে দেখো 20 নম্বর কোশ্চিন, নিচের 4টির মধ্যে 3টি ট্রেডের সহায়ক এবং তাই একটি গ্রুপ গঠন করে, কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? তো এ বলছে এখানে 4টি অপশন রয়েছে, কোনটি ট্রেডের সহায়ক নয়? গুদামজাতকরণ, পরিবহন, বীমা, কৃষি। তো এখানে অ্যান্সার হচ্ছে কৃষি। ওকে।